নাকি? সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি বিখ্যাত। দোবাকির ক্যানোপি ওয়াকের মতো এখানকার মিনি সুন্দরবনের ক্যানোপি ওয়াক, এই যে ইছামতি বয়ে চলেছে তার ওপারটাই হচ্ছে বাংলাদেশ। যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু বাংলাদেশ। খাওয়া দাওয়া আমাদের যে এই টাকি গেস্ট হাউস সেখানে একটু ওভার প্রাইসড, কাতলা থালি 250 টাকা। মানে এই টাকি ভ্রমণের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই গোলপাতার জঙ্গল। দেখো কাণ্ড, সুতো বেয়ে 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 রসটা পড়ছে আর এখানে এই কলসির ভেতর জমা হচ্ছে। তো এখন 3টে বেজে গেছে, কিন্তু এখানকার সব থেকে বড় আকর্ষণ মানে টোটো করে ঘোরাতে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মিনি সুন্দরবন, গোলপাতার জঙ্গল। আর সুন্দরবনে যে ধরনের ম্যানগ্রোভ থাকে সেই ম্যানগ্রোভের জঙ্গল, সেখানে আমরা যাব, সেটা কিন্তু 4টের পরে বন্ধ হয়ে যায়। আগে আমরা ওখানে যাব, ওখান থেকে ঘুরে আরও ছোটোখাটো যেসব দ্রষ্টব্য আছে সেগুলো আমরা ঘুরবো। তবে মনে রাখবেন এই যে মিনি সুন্দরবন সেটা কিন্তু বিএসএফ এর এরিয়া, সেখানে আপনার আই কার্ড, সাধারণত গ্রুপের একজনের আই কার্ড সাথে রাখলেই হয়ে যায়, কিন্তু আমি রেকমেন্ড করব সকলের আই কার্ড, মানে আছে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, পাসপোর্ট হোক, সেটা সাথে রাখবেন। এই টোটো সব টোটো মোটামুটি ভর্তি হয়ে গেছে। আচ্ছা, আমাদের দেবুদা সে বললো না গোলপাতার জঙ্গল আমরা যাব 4টে থেকে 4:30 সেই সময়টাই যাব। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে ত্রিশক্তি কালীবাড়ি বলে, কারণ কি গোলপাতা জঙ্গল থেকে বেরিয়ে আসার পরে বাকি জায়গাগুলোতে আলো পড়ে যাবে, কিছুই দেখা যাবে না। তাহলে এই জায়গাগুলো চটপট দেখে নিই, এরপরে যে সময়টা থাকবে সেই সময়টাই আমরা গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন সেটা দেখব। এটা একেবারে ভগ্নপ্রায় হয়ে যাওয়া, এটাকে বন্ধ করে রেখেছে, কিন্তু এখনো দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর পর কালী পুজোও হয় একই দালানে। এটা হচ্ছে টাকি ঘোষবাবুর বাড়ির পুজো দালান। এখানে দুর্গাপুজো হয়, কালী পুজো এখনো হয়, কিন্তু বাড়ির অবস্থা খুবই জরাজীর্ণ, ভগ্নপ্রায়। এই যে ঘোষবাড়ির দুর্গা দালান, কিন্তু এটা বন্ধ। আগে মাঝে এখানে খুলেছিল, 10 টাকা করে টিকিট নিত, ভেতরে যেতে দিত, কিন্তু এখন পুরোটাই বন্ধ করা রয়েছে। এখানে কিন্তু এখনও দুর্গা পুজো হয়, এখনও কালী পুজোও হয়। আত্মা ঢোকাবে না। প্রতীপ সৈকত পিকনিক স্পট, টাকির সব থেকে সুন্দর পিকনিক স্পট। এই যে গোল 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 গোলগুলো 12, 13 এইসব নাম্বার দেওয়া আছে, ওইগুলো হচ্ছে এক একটা পিকনিক স্পট। সামনে এটাই হচ্ছে স্বর্ণময়ী শ্মশান ঘাট, যেটা টাকি শ্মশান ঘাট। টোটো এসে আমাদের নামিয়ে দিল টাকির ত্রিশক্তি মন্দিরে। এই ত্রিশক্তি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমৎ স্বামী সর্বানন্দ গিরি মহারাজ। আর ডাক্তার সোনা বাবা, মানে ওই যে কুলেশ্বরী কালী মন্দির আমরা দেখলাম, সেখানকার প্রথম পুরোহিত ছিলেন। ত্রিশক্তি কারণ কি এখানে মা তারা, দক্ষিণাকালী এবং বগলামুখী, এই 3 দেবীকে একসাথে পুজো করা হয়। সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি বিখ্যাত। ইছামতির ওপারটা বাংলাদেশের সাতক্ষীরা, ওখানকার জমিদারের অহংকার ছিল তার উর্বর মাটি, এখনও ভালো ফসল হয়। আর গোবরডাঙ্গার জমিদারের অহংকার ছিল তার হাতি। গোবরডাঙ্গায় সেই প্ল্যাটফর্মটা এখনও আছে, যেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা হতো মালগাড়িতে হাতি ওঠানোর জন্য। আর টাকিতে জমিদার ছিলেন না, ছিল জমিদার গোষ্ঠী। এখানে অনেকগুলো জমিদার বাড়ি। সিম্পলি একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে যে এতগুলো জমিদারকে এক জায়গায় শাসন করতেন? না, এনাদের শাসন ক্ষেত্র ছিল ভিন্ন, কিন্তু ওনারা এক জায়গায় থাকতেন এবং কমন লাঠিয়াল পুষতেন ডাকাত আক্রমণ প্রতিহত করার জন্য। ওই জন্য টাকির লাঠি। আর টাকি জমিদাররা খুব কালচারাল ছিলেন, তার নিদর্শন পাবেন এখানে। একই জায়গায় গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট লাইব্রেরি, গভর্নমেন্ট কলেজ, 3টে উনাদেরই পৃষ্ঠপোষণায় তৈরি। উনাদেরই বংশের ছেলে শঙ্কর রায়চৌধুরী, উনি তো সেনাবাহিনীর প্রধান ছিলেন। রাজা রামমোহন রায় বিখ্যাত হলেন সতীদাহ প্রথার এগেনস্টে তার আন্দোলনের জন্য, কিন্তু সতীদাহ প্রথার এগেনস্টে একজন পিটিশনার ছিলেন টাকির জমিদার কালীনাথ মুন্সী। এই জমিদারদের কুলদেবী হলেন মা কুলেশ্বরী। কুলেশ্বরী কালীবাড়ি আছে ওপাশে, 400 বছরের পুরনো। ওখানেই তন্ত্র সাধনা করতেন তন্ত্রসাধক সর্বানন্দগিরি মহারাজ। তিনি 11 বছর আগে এই মন্দিরটা তৈরি করেন, কারণ ওখানে লোক সমাগম বেশি হতো, তার তন্ত্র সাধনায় বিঘ্ন ঘটত। মেনলি তন্ত্র সাধনার জন্য এই মন্দিরটা তৈরি করা। 2 বছর উনি এখানে তন্ত্র সাধনা করেন, 9 বছর আগে দেহ রাখেন। এটা তার সমাধি মন্দির। ওর ভেতরে বিগ্রহ যেভাবে বসানো আছে, ওই নিচে ওনাকে ওইভাবে বসিয়েই সমাধিস্থ করা হয়, কারণ কেউ তাকে আগুন ছোঁয়াতে সাহস পাননি। সবার ধারণা উনি মায়ের সন্তান। এই যে সোনা বাবা, ওনার সমাধি, মানে এখানে যেভাবে এই মূর্তি রয়েছে, ওনাকে ঠিক এইভাবেই সমাধিস্থ করা হয়েছে। ওনার কোনো মুখাগ্নি কেউ করার সাহস পায়নি। এখানে যজ্ঞ হয় এবং প্রতি অবশ্যই এখনও এখানে কিন্তু বলি হয়।
চাঁদিতে এসে ইছামতি নদীতে ভ্রমণ না করলে আমরা ভ্রমণ একেবারেই অসম্ভব ভাই। এই জায়গাটা সাদা রঙের এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাকি পুরসভার মিউনিসিপ্যালিটির গেস্ট হাউস, নৃপেন্দ্র অতিথিশালা। এটা হচ্ছে ইছামতি পিকনিক স্পট। এখান ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো করছে, নাম্বারও এখানে রয়েছে। আপনারা এখানে পিকনিক করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সামনে হচ্ছে ইছামতি কটেজ। এখন এই যে রাস্তা একেবারে ইছামতির পাড় দিয়ে চলেছে। এই রাস্তা কিন্তু বড্ড খারাপ, রাস্তাটা একটু ভালো হলে এই জার্নিটা আরও উপভোগ্য হতো। এই যে রাজবাড়ি ঘাট, সেখান থেকে আমরা যখন নৌকা করে এসেছিলাম, প্রথমে তো আমরা বাঁ দিকে গেলাম, বাঁ দিকে কিন্তু আমরা এই জায়গাগুলো জলপথে এসেছিলাম, জল থেকে মানে নৌকা দিয়ে যেতে যেতে এই জায়গাগুলো কিন্তু আমরা দেখেছি। ছবি সহ পরিচয়পত্র জমা করে তারপরে ভেতরে যেতে হবে। আধার কার্ডটা বিএসএফ এর জিম্মায় রেখে আমরা এই ব্রিজটা পেরিয়ে এপাশে এলাম। প্রতি গ্রুপের একজনের আই কার্ডটা দেখাতে হবে এবং সেই আই কার্ডটা ওখানে জমা রাখতে হবে। মিনি সুন্দরবন এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার রাস্তা। এখানে ভ্যান আছে। এই মিনি সুন্দরবন যাওয়ার জন্য এরকম ভুটভুটি আছে, আর তার সাথে আছে টোটো। যাওয়া 10 টাকা, আসা 10 টাকা। ভটভটিতেই যান, টোটোতেই যান। আমরা 17 জন 3টে ভটভটি নিয়েছি। 3টে গাড়ি তো অনেকদিন পরে ভটভটিতে চাপলাম, এরকম পা ঝুলিয়ে দুলিয়ে দুলিয়ে। আচ্ছা থাক না থাক। এই রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকেই এই ভটভটিগুলো ছাড়ে। দারুণ মজা লাগছে কিন্তু। মিনি সুন্দরবন, এখানে প্রচুর ম্যানগ্রোভের জঙ্গল আছে, যে জঙ্গলগুলো আমরা সুন্দরবনে দেখে থাকি। সবচেয়ে বেশি কে আছে? কেয়া পাতা। সবচেয়ে বেশি আছে কেয়া পাতা। সুন্দরী গাছ আছে নাকি? সুন্দরী গাছ, গরান গাছ সব আছে। মানে ম্যানগ্রোভের জঙ্গল সবই এখানে আছে, সেই জন্য এটার নাম মিনি সুন্দরবন। ব্যাস এসে গেছি। এবার কোন দিকে যাবো? এই সাইডে, এই পাশে। এই যে টিকিট কাউন্টার, এখানে আবার পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হবে। মিনি সুন্দরবনের টিকিট একদম গেটের সামনেই। এখানে পেয়ারা, এখানে হচ্ছে কামরাঙা, ছোট কয়েদবেল, শাঁকালু, এগুলো বড় কয়েদবেল। এগুলো এটা কিন্তু পাকা কয়েদবেল, এটা গন্ধ বেরোচ্ছে এগুলো থেকে। এখানে যে খেজুর গুড়, সেটা লিকুইড হোক পাটালি হোক, সেটা পাওয়া যাচ্ছে। কিন্তু তার আগে এখানে ক্যানোপি ওয়াক থেকে আমরা ঘুরে আসি। এটা সেই দোবাকির কথা মনে পড়ে যাচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভের যে সমস্ত গাছ দেখা যায়, সমস্ত গাছ এই পথের দুপাশে। মানে এই টাকি ভ্রমণের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই গোলপাতার জঙ্গল। ইছামতির ধারে এই এলাকা মিনি সুন্দরবন নামেও পরিচিত। ছোট্ট সরু বাঁধানো সাঁকো এঁকে বেঁকে চলে গিয়েছে জঙ্গলের মধ্যে। কেওড়া, গোলপাতা, সুন্দরী, হোগলার জঙ্গল দুপাশে। জঙ্গল পেরোলেই ইছামতি নদীর তট। সবুজে মোড়া নদীর ধারটা খুবই সুন্দর। ওপারেই বাংলাদেশ, সেখানে ইছামতি অনেকটা সংকীর্ণ, তাই এই জায়গা থেকে বাংলাদেশকে আরও ভালোভাবে দেখা যায়। এই যে গাছগুলো, এগুলো হচ্ছে গোলপাতা গাছ। পাতাগুলো নারকেল পাতার মতো, কিন্তু গাছের ফলগুলো হচ্ছে গোল, তাই এগুলোকে গোলপাতা বলে। এই গোলপাতা ফল আপনারা সুন্দরবনে অনেক দেখেছেন। এই দেখুন, এই যে ফলগুলো একদম বিরাট বিরাট গোল গোল ফল হয়ে রয়েছে, এই জন্য এগুলো গোলপাতা ফল। আবার এই গাছের পাতা দিয়ে যে ঘরগুলো আগে ছাওয়া হতো, সেই ঘরগুলো হতো গোল গোল, সেই কারণেও এইগুলোকে গোলপাতা গাছ বলা হয়ে থাকে। এখানে যদি রেস্ট নিতে চান, সেই জন্য এখানে একটা গোল শেড সেটা করা রয়েছে। 2012 সালে টাকি পুরসভা এই গোলপাতা জঙ্গল মানে মিনি সুন্দরবনের উদ্বোধন করেছিল। এই ব্রিজ থেকে কিন্তু কখনো জঙ্গলের নিচে নামবেন না, এটা বারণ। এই জায়গাটা ঠিক সুন্দরবনের দোবাকির মতো। দোবাকির যে ক্যানোপি ওয়াক, অনেকটা ঠিক সেরকম ফিল পাবেন এই জায়গাটা দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাবেন। দোবাকির ক্যানোপি ওয়াকের মতো এখানকার মিনি সুন্দরবনের ক্যানোপি ওয়াক। এই ক্যানোপি ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি, সেখানে কিন্তু এই ক্যানোপি ওয়াক শেষ। এই দেখুন, এই যে ইছামতি বয়ে চলেছে, তার ওপারটাই হচ্ছে বাংলাদেশ। যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু বাংলাদেশ। এই বাংলাদেশ যদি আরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চান, ভালোভাবে দেখতে চান, তাহলে কিন্তু এখানে দূরবীন আছে। এই যে যেখানে ফলের দোকান রয়েছে, এখানে দূরবীন ভাড়া পাওয়া যাচ্ছে। এই যে বাইনোকুলার নিলাম, বাইনোকুলার নিয়ে ওপারের ওই গাছপালাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। সামনে একটা বালির ঢিপির মতো দেখতে পাচ্ছি, ওটা হয়তো বিজিবির পোস্ট। বিজিবি মানে বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার গার্ড বাংলাদেশ। চশমাটা খুললে ভালো হতো, চশমা খুললে আমি আবার কিছু দেখতে পাবো না।
এই ম্যানগ্রোভের জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, ভালো লাগছে। আগে যারা এসেছেন না, ওই যে মাঝে যে গোল ঘরটা ছিল যেখানটায় বললাম রেস্ট নেওয়া যায়, ওই পর্যন্তই ছিল, এদিকটা কিন্তু ছিল না। এখন এই দিকটা একটু এক্সটেন্ড করেছে। সত্যি মানে টাকি এসে সবুজের মধ্যে যদি হারিয়ে যেতে হয়, এই মিনি সুন্দরবন অবশ্যই আসতে হবে। এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, বেশ কয়েকটা ধাপ, একদম উপর ধাপটাই যাবে। ওই আমাদের দুজন অলরেডি চলে গেছে। এই যে ম্যানগ্রোভের জঙ্গল, সেগুন গাছের মাথাটা যত দূর, এই ওয়াচ টাওয়ারটাও সেই গাছের মাথাগুলো ছুঁয়ে ফেলেছে। সুন্দরবনের এই গোলপাতা জঙ্গলে সূর্য অস্ত যাচ্ছে, আজকের দিন শেষ হতে চললো। আরও কয়েকটা দ্রষ্টব্য আমাদের বাকি আছে, চলুন তাড়াতাড়ি ফেরত যাই এখান থেকে, আলো থাকতে থাকতে সেগুলোকে দেখে নিই। একটা গান আছে না, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, কেন যে গায়ক খেজুর গাছে হাঁড়ি বাঁধতে বলেছিলেন, এই দেখুন তার প্রমাণ। ওই যে উপরে খেজুর গাছের মাথাটা চেঁচে দিয়েছে, ওখান থেকে খেজুর গাছের রস বেরোচ্ছে, একটা পাইপের ভেতর দিয়ে সুতোটা আসছে, সেই সুতোটা সোজা এইখানে এসেছে, সুতো বেয়ে 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 রসটা পড়ছে, আর এখানে এই কলসির ভেতর জমা হচ্ছে। ওখানে খেজুর গাছ থেকে রস গড়াচ্ছে, হাঁড়িতে জমা হচ্ছে, আর এখানে খেজুর গুড় বিক্রি হচ্ছে। রাজবাড়ি ঘাটের ডাব খেলাম 20 টাকা করে, এখানে এই গোলপাতার জঙ্গলে বা মিনি সুন্দরবন সেখানে ডাব খেলাম 40 টাকা করে। জলটা অবশ্য এখানে একটু বেশি, ডাব কিছু লোকে খেয়েছে, এখানে ডাব বিক্রি হচ্ছে, আর সেই ডাবের জল খেয়ে ডাবগুলো লোকে এখানে ফেলছে। মানে শয়ে শয়ে কি বোধহয় কয়েক হাজার ডাব এখানে পড়েছে। এ পাশটাও শুধু না, ও পাশেও আছে। টাকি অনেক কিছু বিখ্যাত, সেগুলো তো দেখলেন। ইছামতিতে বিসর্জন, মানে নৌকায় করে প্রতিমা বিসর্জন, দুর্গা ঠাকুর বিসর্জন, এখানকার খেজুর গুড়, গোলপাতার জঙ্গল সেসব। কিন্তু এই টাকির গামছা সেটাও কিন্তু বিখ্যাত। এই যে জায়গাটা, এখানে আমাদের ওই ভুটভুটি নামিয়েছিল, ভুটভুটিগুলো ওইখানে দাঁড়িয়ে আছে। টাকি গ্রাম, গ্রামের গোয়ালবাড়ি। সেখানে এসে গেছি, আমার আই কার্ডটা জমা আছে, 17 জনের একটাই আই কার্ড, মানে গোটা গ্রুপের একজনের আই কার্ড জমা রাখলেই হয়। চেকপোস্ট পেরিয়ে আমরা রওনা দিলাম, কিন্তু প্রায় 5টা বাজছে, আলো কমে এসেছে। আমরা এখন যাবো জেনারেল শঙ্কর রায় চৌধুরীর যে বাড়ি সেখানে। এই যে সাদা ধবধবে 3তলা বাড়িটা, এটাই হচ্ছে ভারতবর্ষের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। পেছনে দুর্গা দালান আছে, এই হচ্ছে ওনার ওখানকার দুর্গা দালান। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ির দুর্গা দালান। এই সমস্ত জায়গাগুলি কিন্তু ওনাদের পারিবারিক সম্পত্তি। উল্টো দিকের এই যে বাড়িটা, ভাঙাচোরা ইটের বাড়িটা, এই তাপস পালের সিনেমা হয়েছিল 8টা 8-এর বনগা লোকাল, তার শুটিং, মানে কিছু দৃশ্যের শুটিং এই বাড়িতে হয়েছিল। আর এই শঙ্কর রায় চৌধুরীর যে বাড়ি, তার এ পাশে এই দিকে এই যে বাড়িটা, হলুদ রঙের বাড়িটা, সেখানে গয়নার বাক্স, তার শুটিং হয়েছে। টোটোর আলোতে যেটুকু দেখানো যায় আপনাদের দেখালাম। শীতকাল, 5:30 বাজছে, বেলা পড়ে এসেছে, অন্ধকার হয়ে গেছে। গরমকাল হলে আলো আর একটু থাকতো। এই বাড়িটার এই পাশটায় হচ্ছে গয়নার বাক্সের শুটিং, সেটা কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। 5:35, আজকে যেটুকু আলো আছে তাতে এখানে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা আপনাদের দেখাতে পারবো। আর একটা এখানে নলকূপ ছিল, ব্রিটিশ আমলের নলকূপ, আলোর অভাবে সেটা আর দেখানো গেল না। ইছামতির পার বরাবর যে রিসর্টগুলো, তার আলোগুলো জ্বলছে, একটা আভা ছড়িয়ে পড়েছে। 5:42 আমাদের টোটো এসে আমাদের নামালো জোড়া শিব মন্দিরের সামনে। এই জোড়া শিব মন্দিরটাই আজকে আমাদের শেষ গন্তব্য। এরপরে আমরা হোটেলে ফিরে যাব, তারপরে পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরলে ঘুরবো। কিন্তু টোটোর সাথে যে চুক্তি হয়েছিল সব সাইটগুলো দেখাবে, সেগুলো সবগুলো আমরা দেখতে পারলাম না। নলকূপটা দেখতে পারলাম না, ঘোষবাড়ি একটা ছিল সেটা দেখতে পারলাম না সময়ের অভাবে, আলো কমে যাওয়াতে। কিন্তু এখন আমরা এসে দাঁড়িয়েছি জোড়া শিব মন্দির। এখানে একটা এরকম ব্যারিকেড করা আছে, এইটার টপকে যেতে হবে কিন্তু। রাত্রিরে ভালো লাগছে। জোড়া মন্দিরের যে ঘাটটা, বসার বেঞ্চ করা আছে, সুন্দর। বাবা ভৈরব, শিবলিঙ্গের মাথায় কিন্তু এখানে মুকুট পরানোর উপর ত্রিনয়ন, সেটাও রয়েছে কিন্তু। এই যে আমরা টাকি সিটি গেস্ট হাউসে রয়েছি না,
আমার একটু চায়ের এটা ঠিক একদম তার ঠিক উল্টো দিকে। এটা হচ্ছে তাজা চায়, টাকির সেরা তাজা চায়। তোমার নাম কি? মাহফুজ। বিভিন্ন রকমের চা, কি কি চা আছে আমি একটু বলি। আদা চা, এলাইচি চা, ব্ল্যাক টি, লং চা, পুদিনা চা, তাজা চা, স্পেশাল চা। সকাল 7টা থেকে খোলে, কটা পর্যন্ত খোলা থাকে? রাত 9টা 9:30। রাত 9টা 9:30। দুপুরে কি একটু বন্ধ থাকে? না, 24 ঘন্টা খোলা। 24 ঘন্টা মানে 7টা থেকে, সকাল 7টা থেকে রাত 9টা প্রতিদিন, প্রত্যেক দিন। আমাদের ট্যুরে মোটামুটি দেখেছি কারুর না কারুর একটা জন্মদিন পড়েই যায়। আর এবার জন্মদিন পড়েছে শর্মিষ্ঠার। পর্জিকাল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, দাও দাও, সবাইকে দাও, সবাইকে দাও। দাদাকে দাও। ও, এটা আমি পেয়েছি, এই দাদাকে দাও, আমি খাবো। এটা কিন্তু ভাঙা। আই লাভ টাকি সুন্দর একটা সাইনেজ করা আছে। এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, দেখি কালকে সকালে পারলে এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠবো। এই ইছামতির ধারে এই বাঁধানো রাস্তাটা দিয়ে ঘুরতে খুব ভালো লাগে। এখানে একটা ফুচকার স্টল রয়েছে, ফুচকার লাইন দেখো, লাইন দেখো। ওই যে ওয়াচ টাওয়ারটা, এই যে পার্ক, সেখান থেকে আরেকটু এগিয়ে এলাম, উল্টো দিকে আম্রপালি পিকনিক স্পট। তার ঠিক উল্টো দিকে বেশ কিছু খাবারের দোকান আছে। রাত্রিবেলায় আমরা লাঞ্চটা আমাদের হোটেলে করেছিলাম, কিন্তু ডিনারটা সেটা বাইরে করব। কারণ কি, ওখানে কাতলা থালি দিনের বেলায় নিয়েছে 250 টাকা। এখানে এগ চিকেন চাও 100 টাকা ফুল প্লেট। এটা হচ্ছে এগ চিকেন চাও, শর্মিষ্ঠা খাচ্ছে শুধু এগ চাও, অনেকটা দিয়েছে। এটার দাম মাত্র 100 টাকা। কীরকম খেতে হয়েছে একটু খেয়ে একটু বলি। ভালোই বানিয়েছে, সস একটু দিলে ভালো হতো। একটা এগ গোটা আছে, চিকেনের টুকরো একটু কম, কিন্তু 100 টাকা এগ চিকেন ঠিকই আছে। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে এখন আবার ফিরে যাচ্ছি আমাদের গেস্ট হাউসের দিকে। এখানে যে হোটেলগুলো, মানে এখানে যে থাকার জায়গাগুলো, সেগুলোর সবারই নামের শেষে গেস্ট হাউস। নামের শেষে দেখুন, এই বিধান সৈকত গেস্ট হাউস 2, এটা হচ্ছে সুহাসিনী গেস্ট হাউস, সবগুলোর নামের শেষেই হচ্ছে গেস্ট হাউস। নামের শেষে হোটেল এই কথাটা কিন্তু খুব কম। যেগুলো খাবার সেইগুলোর নামের শেষে হোটেল। এই হচ্ছে রূপসী বাংলা। গুড মর্নিং ফ্রম টাকি। ঘড়িতে এখন প্রায় 8টা বাজছে, 8টা বাজতে 10 মিনিট। আর দেখুন কচুরিপানাগুলো ওদিক থেকে পাশে আসছে, মানে এখন জোয়ার চলছে। ভাটার সময় কচুরিপানাগুলো এদিক থেকে ওই পাশে মোহনার দিকে যাবে। চলুন আর রুমে বসে কেন, বাইরে থেকে একবার ঘুরে আসি, সকালে চাটাও খেয়ে আসি। ওটা ওই সামনে, ওটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট, আর এই আমাদের হোটেল টাকি সিটি গেস্ট হাউস। এইদিকে হাঁটবো, এইদিকে সুন্দর একটা পার্ক করা আছে, টাকি মিউনিসিপ্যালিটির যে পার্কটা, ওখানে অনেক চায়ের দোকানও আছে, খাবারের দোকান সেটাও আছে। কালকে বলেছিলাম না সকালবেলায় খেজুর রস খাবো। এই খেজুর রস যত ট্রান্সপারেন্ট হবে তত কম মানে গেজেছে। এবার যত এরকম ঘোলাটে হয়ে যাবে তত কিন্তু আস্তে আস্তে মানে ফার্মেন্টেশন হতে আরম্ভ করছে। এই গ্লাস কত করে? এক গ্লাস কত? 1 গ্লাস 20 টাকা করে নিচ্ছি। এখনও ঠিক আছে, এখনও কাজে নি। মানে যত রোদ উঠবে আস্তে আস্তে ফার্মেন্টেশন হয়ে যাবে। এই প্রতিদিন কি সাইকেলে করে এখানে ঘুরে ঘুরে বিক্রি করো, না এখানে দাঁড়িয়ে বিক্রি করো? ঘুরে ঘুরে বিক্রি করো, ভালো খেতে। মানে এটাতে কোনো রকম ফার্মেন্টেশনের গন্ধ নেই, মানে একদম গেজে গেছে এরকম কোনো গন্ধ নেই কিন্তু। প্লাস হালকা একটা খেজুরের গন্ধ রয়েছে, মিষ্টি মিষ্টি। কালকে বিকেলে ওই গোলপাতার যে জঙ্গল, সেখানে অনেকে খেয়েছে, তারা খুব একটা মানে যেটা খেয়েছে সেটা ওই তারই হয়ে গেছে সেটা। এই দেখা যাচ্ছে ইছামতি, তার ধারে পার্ক করা আছে, এখানে একদল মেয়ে তারা বসে বসে রিল বানাচ্ছে, আর এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে। এরা অনেক সকালবেলা এসে গেছে, এসে কফি খেতে শুরু করেছে। ইছামতির ধারে এই যে টাকি পার্ক, সেই টাকি পার্কের একটা প্রান্তে আমরা বসে আছি। এখানে চায়ের দোকান রয়েছে, চা কফি এসবের দোকান রয়েছে। কফি নিয়েছি, আর এই যে বিস্কিট যেটা না অদ্ভুত সুন্দর খেতে, একটু মিষ্টি, একটু টক, একটু নোনতা। দেখো কাণ্ড। আর ওই 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 অ্যাশ কালারটা দেখি, মানে এই গামছাওয়ালার পাল্লায় পড়েছি। কাল থেকে আমার পেছনে ঘুরছে গামছা নেবো। আমি বলছি ঠিক আছে, আমি টাকি থেকে গামছা পরেই বাড়ি যাবো। এবার আজ সকালে এসে বলছে কালকে যে বললেন গামছা পরে বাড়ি যাবেন, গামছা নিন। এটাই
না এটা খসখস হবে না এইখানটা নিচে কি খসখসে চারটি দিয়ে দিও 50 টাকা পিস। এই একটা নিলাম, আরেকটা কালার নিয়ে আসছে, কোথায় গেল? রাখো, আমি দিচ্ছি। এই রানীটা, এইগুলো রং উঠবে না তো? এক পুরো রং উঠবে না স্যার। হ্যাঁ, আপনি জলে ভেজান, রং উঠলে পয়সা লাগবে না, রিটার্ন দাও। তাহলে এই রানী কালার একটা দাও। আমাদের হোটেল থেকে 10টায় চেক আউট, তাহলে এখন প্রায় 9টা বাজছে। আমরা কিন্তু ইয়ে করছি, ব্রেকফাস্ট করছি। যেখানে চা খেলাম সেখানেই এগ টোস্ট বলেছি। এই এগ টোস্ট মানে স্লাইস ব্রেড নয়, কিন্তু এটা হচ্ছে এই যে ব্রেডগুলো যেটা স্টেশনে পাওয়া যায়। ব্রেকফাস্ট করে চান করে নেবো। চান করে 10:48 একটা ট্রেন আছে, সেটা ধরবো। যদি সেটা ফেল করি, আর 11টার যে ট্রেনটা 11:35 সেটা ধরবো। এই হচ্ছে টাকি পুরসভার নৃপেন্দ্র শিশু উদ্যান। ঠিক তার উল্টো দিকেই এখানে স্ট্যান্ডের ধারটা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। একটা ওয়াচ টাওয়ার সেটাও করা আছে। ভালো জায়গাটা, খুব ভালো জায়গা। এখানে শীতকাল, এখানে লিকুইড খেজুর গুড়, তার সাথে পাটালি সমস্ত কিছু বিক্রি হচ্ছে কিন্তু এখানে। এই যে বোটগুলো, এই বোটগুলো করেই এই ইছামতিতে নৌকা ভ্রমণ হয়। এই পাশে হচ্ছে এই রাজবাড়ি ঘাট। রাজবাড়ি ঘাট থেকে এ পাশে আধ ঘন্টা নিয়ে যাওয়া হয়, আর রাজবাড়ি ঘাট থেকে ওইদিকে মোহনার দিকে আরও আধ ঘন্টা নিয়ে যাওয়া হয়। 100 টাকা পার হেড, মানে এই পাশে যাবেন আধ ঘন্টার জন্য 100 টাকা পার হেড, ও পাশে যদি যান 100 টাকা পার হেড, মানে 200 টাকা পার হেড 1 ঘন্টার জন্য। আর আধ ঘন্টার জন্য যদি করেন, মানে যে কোনো একটা দিক করেন, তাহলে 100 টাকা পার হেড। এই যে এখানে গাছগুলো রয়েছে, ভারী সুন্দর লাগছে। এখানে আই লাভ টাকি সাইনেজ, সবাই এখানে সেলফি তুলছে। এটাই সেলফি জোন এখানকার। এখানে ওয়াচ টাওয়ার করা আছে, কিন্তু এখানে এটা তালাবন্ধ। 3তলা ওয়াচ টাওয়ার, কিন্তু উপর থেকে ভালো ভিউও পাওয়া যাবে, কিন্তু এটা তালাবন্ধ। টাকি কিন্তু একটা ভালো পিকনিক স্পট। এই দেখুন, এনারা আসছেন পিকনিক করতে তো। হ্যাঁ, এদিকে এরকম পরপর পিকনিক স্পট রয়েছে। কিন্তু একদিনের জন্য যদি আসেন শীতকালে, ভালো লাগবে। এইগুলো হচ্ছে পিকনিক স্পট। তো একটা পিকনিক পার্টি এসে গেছে, পিকনিক শুরু হয়ে গেছে। রূপসী বাংলা লজ হোটেল অ্যান্ড রিসর্ট। আমাদের রুমের সব থেকে সুন্দর জায়গায় ছোট্ট ব্যালকনিটা। এখানে এরকম চেয়ার নিয়ে আপনারা স্বামী স্ত্রী যখন আসবেন, আপনারা দুজনে যখন আসবেন, এই চেয়ারে মুখোমুখি বসে ইছামতিতে জোয়ার ভাটা দেখতে দেখতে কোথা দিয়ে সময় কেটে যাবে। এখন জোয়ার চলছে, ভরপুর জোয়ার, মানে ছোটো ছোটো ঢেউ হচ্ছে, এতটাই জোয়ার চলছে এখন। এখানে যত গেস্ট হাউস আছে, বেশিরভাগ গেস্ট হাউস এই ইছামতি নদীর ধারে। আর সবাইকারই এরকম রিভার ফেসিং রুম আছে। রিভার ফেসিং রুমগুলো একটু খরচা বেশি, 1,500 টাকা। আর উল্টো দিকের রুমগুলো, সেগুলো হচ্ছে 1200 টাকা করে। খাওয়া দাওয়া আমাদের যে এই টাকি গেস্ট হাউস, সেখানে একটু ওভার প্রাইসড। কাতলা থালি 250 টাকা, এটা একটু বেশি বলেই আমার মনে হয়েছে। খাওয়াটা আপনারা বাইরে খেয়ে নিতে পারেন। কালকে রাতে আমরা লাঞ্চটা এখানে করেছিলাম, কিন্তু ডিনার আমরা বাইরে করেছি। চলো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে সময় 10:24। ইছামতিতে এখন জোয়ারের সময়, আর আমাদের এটা ফেরার সময়। এখানে যা বিল হয়েছে, সেই বিল এখানে সুরজিৎ দা সব পেমেন্ট করছে। সবাইকার রুমের চার্জ ইত্যাদি ইত্যাদি, যা যা খাওয়ার টাকা পয়সা, সব কিছু সুরজিৎ দা পেমেন্ট করছে। এরপরে আমরা কালকে ওই কালিকা মিষ্টান্ন ভাণ্ডারে যাব। সেখান থেকে আমরা মাখা সন্দেশ কিনবো। টাকি রোড স্টেশন থেকেই আমরা ট্রেনে উঠবো। আপনারা হাসনাবাদ, মানে লাস্ট স্টেশন হচ্ছে হাসনাবাদ থেকে উঠতে পারে। আমাদের বাকি সবাই রেডি হয়ে এখানে বসে রয়েছে। 2-1 জন বাইরে গেছে ছবি করতে। যাই করেও কিন্তু যেতে পারছি না। আবার এই যে আই লাভ টাকি, এই সাইনেজ এর সামনে এসে দাঁড়িয়েছি, সবাই মিলে একটা গ্রুপ ছবি নেব। এটা কিন্তু ভিডিও হচ্ছে, যে যা খুশি করো। We love Turkey! এই আই লাভ টাকি, এই সাইনেজটা খুব সুন্দর, মানে গ্রিন কালারের। সেখানে দেখুন, এই দেখুন R+R, B+T, A+S, এই হচ্ছে বাঙালি তার স্বাক্ষর রেখে গেছে, তার রুচিবোধের স্বাক্ষর রেখে গেছে। মামন প্লাস শাহিন। বড়দিনের সময় কি সুন্দর টেডিগুলো। এই রাজবাড়ি ঘাটের পাশেই তো আমাদের গেস্ট হাউস, টাকি গেস্ট হাউস ছিল, টাকি সিটি গেস্ট হাউস। রাজবাড়ি ঘাট, এখান থেকেই বোটিংগুলো হয়। কালকে যে দোকানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম কচুরি আর জিলিপি দিয়ে, আজকে ফেরার দিন সেই দোকানে সবাই এসে দাঁড়িয়েছে মাখা সন্দেশ কিনবো বলে।
কিন্তু মাখা সন্দেশ শেষ হয়ে গেছে, আবার 12টার সময় আসবে। মুখগুলো কীরকম হয়ে গেছে মাখা সন্দেশ শেষ শুনে। টাকি থেকে টাকি রোড স্টেশন যদি যান ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা, আর যদি হাসনাবাদ স্টেশন যান তাহলে ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা। 1947 সাল ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আর তার ঠিক 8 বছর আগে 1939 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়েছিল টাকি রামকৃষ্ণ মিশনের। বাংলার যে 12 ভূঁইয়া, সেই 12 ভূঁইয়াদের বংশধর, তাদের হাতেই প্রতিষ্ঠা হয়েছে এই টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের। আপনারা যখন টাকি রোড স্টেশনে নামবেন, টাকি রোড স্টেশন থেকে যখন টাকির হোটেলে যাবেন, সেই পথে প্রথম যে দ্রষ্টব্য সেটাই রামকৃষ্ণ মিশন। এটা দিয়েই সকলে টাকি সাইট সিইং শুরু করেন। আমরাও কালকে এখান দিয়েই গেছিলাম, কিন্তু কালকে শনিবার ছিল, তখন স্কুলে প্রেয়ার চলছিল, আমরা সেই কারণে ঢুকতে পারিনি। বাংলার 12 ভূঁইয়ার বংশধর ডক্টর অজিত রায়চৌধুরীর টাকির বাসভবনে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ প্রতিষ্ঠা হয়। টাকি রামকৃষ্ণ মিশনের জনক হিসেবে ডক্টর অজিত চৌধুরী এবং তার পালক হিসেবে রামকৃষ্ণ কুণ্ডুর নাম এই মিশনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই যে টাকি চৌরঙ্গি, সেখান থেকে হাসনাবাদ 3 কিলোমিটার। এটা বারাসাত টাকি রোড, এটা হচ্ছে বারাসাত টাকি রোড। তো হাসনাবাদ স্টেশন, আর ওখানে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের জন্যই দাঁড়িয়ে আছে। চলে এলাম হাসনাবাদ স্টেশনে। টাকি রোড স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু হাসনাবাদে এলাম কারণ কি, এটা টার্মিনাল স্টেশন, এখান থেকে সিটগুলো বেশি পাওয়া যাবে ট্রেনে, সেই জন্য হাসনাবাদে এলাম। টাকি আর হাসনাবাদ স্টেশন, রেলের ম্যাপ যদি দেখেন ডিস্টেন্স 2 কিলোমিটার, রোড ম্যাপ যদি দেখেন ডিস্টেন্স 3 কিলোমিটার। টাকি রাজবাড়ি ঘাট থেকে যদি টাকি স্টেশন, টাকি রোড স্টেশন যান, ভাড়া জনপ্রতি 20 টাকা, হাসনাবাদ এলে জনপ্রতি 30 টাকা। আচ্ছা, আমি তো চন্দননগর যাব, সেই কারণে আমি কিন্তু এখান থেকে যে টিকিটটা কাটলাম, এখান থেকে কাকিনাড়া টিকিট কাটলাম ভায়া দমদম। দমদম থেকে নেমে ট্রেন চেঞ্জ করে কাকিনাড়া যাবো, সেখান থেকে ঘাট গিয়ে ঘাট পেরিয়ে চন্দননগর, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। শিয়ালদা পর্যন্ত ভাড়া 20 টাকা। আমি যে কাকিনাড়া টিকিট কাটলাম ভায়া দমদম, সেটা হচ্ছে 25 টাকা। 33,524 শিয়ালদা লোকাল, 12টা 5।